বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আজ 25 নভেম্বর সোমবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে চলে যাচ্ছি আমরা দৈনিক সমকাল পত্রিকা শিরোনাম করেছে সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব। এছাড়াও সাবেক 63 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিদেশে অঢেল সম্পদ, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও হাসপাতাল, কলেজ সহ 5 প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর। আমাদের নিয়ত সহি আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে, সাংবাদিকদের নতুন সিইসি বলেছেন। আজকে দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছে শুল্ক কমালেও আমদানি বাড়েনি, দাম চড়া, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত। ইসি নিয়োগের আইন বাতিলের দাবি, নতুন কমিশন প্রত্যাখ্যান, জাতীয় নাগরিক কমিটি। এছাড়াও মালেক পার্টি গড়ে মানিকগঞ্জে শাসন, এটি রিপোর্ট করা হয়েছে। ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজ ব্যাপক ভাঙচুর, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে। দৈনিক কালবেলা শিরোনাম করেছে অর্থ সচিব থাকাকালেও রোগ কুকীর্তি নজির রেখেছেন। এছাড়াও এরপর আসছেন না বিচারের আওতায়, রিপোর্ট আছে দিনভর রণক্ষেত্র পুরানো ঢাকায়। একতরফা গায়ের জোরে ভোট করতে চান না সিইসি। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে ঢাকায় সড়কে বেপরোয়া শ্রমিক লীগ, ব্যাটারি চালিত রিকশা চালকের নামে ঢাকায় বিভিন্ন সড়ক অবরোধ। স্বাধীনতার ঘোষকের স্মৃতিময় বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও 11 দফা মানলেই যুক্তরাষ্ট্রে জিএসপি দেবে। আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে পাপন ছিলেন ক্রিকেটের হাসিনা। এছাড়া নতুন করে খেলাফির ঝুঁকি ব্যবসায়ীরা, পুলিশের মনোবল ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটি রিপোর্ট করে। এছাড়াও ফয়সালা হলে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্ন, সিইসি। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে সংঘর্ষে 37 কলেজের শিক্ষার্থীরা রণক্ষেত্রে পুরানো ঢাকা। 5 বিসিএস এ নিয়োগ পাবে 18,149 জন। শপথ শেষে নতুন সিইসি বলেছেন নিয়ত সহি, গায়ের জোরে একতরফা নির্বাচন চাই না। নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে, একটি রিপোর্ট করেছে যুগান্তর। এছাড়াও ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন, নগরীতে দিনভর বিক্ষোভ, সেই রিপোর্টটি করা হয়েছে। আজকে দৈনিক জায়দিন শিরোনাম করেছে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। সোহরাওয়ার্দী কলেজ ও ন্যাশনাল মেডিকেলে ঢুকে ব্যাপক ভাঙচুর। ডেঙ্গুতে বছরে সর্বোচ্চ 11 জনের মৃত্যু, এবার গতকালকে সেই রিপোর্টটি তারা করেছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নতুন ছকে জোট রাজনীতি, আরটি রিপোর্ট করেছে দেশকে ভালো কিছু দিতে চাই নতুন সিইসি, সেটি বলেছেন। এছাড়া পুরানো ঢাকায় লঙ্কা কাণ্ড, ইসলামী ব্যাংকে এখন বহাল সেই এমডি, একটি রিপোর্ট করা হয়েছে। আজকের পত্রিকা শিরোনাম করেছে শুরুতেই থমকে গেছে কাজ, সব কর্মকর্তা বদলি, এস আলমের অর্থ পাচার। এছাড়াও প্রশ্নবিদ্ধ 6 বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, 2 কলেজে ভাঙচুর, এটি রিপোর্ট করা হয়েছে। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু 11 জন, সেই রিপোর্টটি করেছে আজকের পত্রিকা। আজকে দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে সংস্কার কোটায় 5 বিসিএস এ নিয়োগ পাচ্ছেন 18,149 জন। এছাড়া হাসিনাকে দেশে ফেরানো এখন এজেন্ডায় নেই, নতুন ইসি যাত্রা শুরু, এটি রিপোর্ট করেছে আমাদের সময়। দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে থাকছে না বিনা প্রতিদ্বন্দ্বিতার এমপি, ফিরছেন না ভোট। এছাড়াও সংবাদ সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই, সেই রিপোর্টটি করা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা রুখে দিতে মাঠে নামবে সাধারণ মানুষ। 10 সাংবাদিক সহ 11 জনের ব্যাংক হিসাব জব্দ, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক নয়া দিগন্ত শিরোনাম করেছে চ্যালেঞ্জের মোকাবেলায় সাহস ও অভিজ্ঞতা আমার আছে, নতুন সিইসি বলেছেন। দায়মুক্তির বিদ্যুৎ কেন্দ্রের বিশেষ তদারকি শুরু। ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদের লকডাউন। আজকে দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।